সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদকের আবেদনের পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসমা জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকার অভিজাত এলাকাগুলোতে ফ্ল্যাট, বাড়ি আর জমি, সঙ্গে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট নামের একটি পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানি আর 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত গোপালগঞ্জে বেনজিরের 83টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন। সেই সঙ্গে তার 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট 33টি অ্যাকাউন্ট স্থগিত থাকবে। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক 34 বছর 7 মাস চাকরি শেষে 2022 সালে অবসরে যান। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের এই সাবেক প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও রয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।